আমার নবী কয় সাহাবীরা রে, মসজিদের মধ্যে যখন আজান হবে, আজান দেওয়ার সাথে সাথে বান্দা যখন আমার মাওলার দরবারে গিয়া যখন সিজদা করবে গো, এই সিজদা করার কারণে আমার আল্লাহ তার 5 ঘন্টার গুনাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলের গুনাহ 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায় কিভাবে? একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, পবিত্র থাকে, তাহলে আপনার 19 ঘন্টার গুনাহ মাফ। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ঘন্টার গুনাহ মাফ, দিনরাত 24 ঘন্টার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে সকলে মুহাব্বত একটু জবানটা ছেড়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে 3 ফলের কসম। 3 মানে 3 ফলের কসম। দেখবেন আমাদের ঘরে ঘরে একটা কমন রোগ আছে যেটাকে ডায়াবেটিস বলা হয়। যে এই 3 ফলটা খাবে, এটা কিন্তু একটা সাধারণ ফল না, কিন্তু এটা কিন্তু জান্নাতি ফল। সুবহানাল্লাহ। এটা কিন্তু জান্নাতি ফল। 3 ফল। এই 3 ফলটা যারা খাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অল বডি যত রোগ আছে সব রোগ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই 3 ফল আল্লাহ কোরআনে সূরা 3 এর মধ্যে বলে, 3 ফলের কসম, ওয়া যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরে সিনিন, সিনাই পর্বতের কসম। 2টা ফলের কসম খাইলেন, ওয়া তুরে সিনিন, সিনাই পর্বতের কসম। তারপরে বলেন ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম খেয়ে আমার আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার বান্দারে অনেক সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জবানটা ছেড়ে কথা বলেন। আমি বিশেষ করে আমার দিকে তাকান, দেখেন ওনার চেহারার সাথে আমার চেহারা মিলে? কথা কয় না, মিলে না। আপনার চেহারার সাথে আমার চেহারা মিলে না, কারণ কত সুন্দর করে আমার আল্লাহ তার বান্দারে বানিয়েছে। হুজুর আবার বলেন, হুজুর কেন আল্লাহ তার বান্দারে এত সুন্দর করে বানাইলেন? আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত জিন এবং ইনসান, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কয়জনে করি আল্লাহর ইবাদত? কিসের ইবাদত করো মিয়া? দুনিয়ার লোভে তো পড়ে আছি। আর দুনিয়ার লোভটা মিয়া তুচ্ছ, আপনার মা তুচ্ছ, আপনার বাবা তুচ্ছ, আপনার দুনিয়ায় সবকিছু তুচ্ছ। কার জন্য পড়ে আছেন? আর আপনার কবরে যিনি আপন হবেন তিনি তো রহমাতুল লিল আলামিন। আপনি টাকা ইনকাম করতেছেন, কোনো সমস্যা নাই, আর আপনার রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করে দিয়েছে। আপনি কিসের টেনশন করেন ভাই? কিসের টেনশন করেন আপনি? আপনি দেখেন স্কুল কলেজ মাদ্রাসার প্রশ্ন উঠায় না, আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন রহিম, আমার আল্লাহ কেমন গাফফার, আমার আল্লাহ কেমন কারিম, আমার আল্লাহ কেমন সত্তার। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মত কোন আমলটা করলে জান্নাতে যাবে, কোন আমলটা করলে জাহান্নামে যাবে, আমি আল্লাহ প্রশ্নগুলো আউট করে দিয়েছি। আমার আল্লাহ কত রহমান, তারপর আমল করি না। আপনি দেখেন 70 ভাগের 69 ভাগ আগুনটা রেখেছে, 1 ভাগ শুধু দুনিয়ার মধ্যে দিয়েছে। এই আগুনটা সহ্য করতে পারি না, 1 ভাগ আগুনটা গায়ে লাগলে পুড়ে ছাই হয়ে যায়। আরে তোমার জন্য কবর যদি তোমার জন্য কঠিন হবে, আবার এমনও ব্যক্তির জন্য কবর সহজ হয়ে যাবে। যখন তোমাকে আমাকে কবরে রাখা হবে, যখন তোমাকে প্রশ্ন করে উত্তর না দিতে পারলে তোমার কবরটা কেমন হবে তুমি নিজে চিন্তা করো। দাড়িগুলো সাদা হয়ে গেছে, আমার দাড়ি এখন কালো, কয়দিন পরে সাদা হয়ে যাবে, কয়দিন পরে কালো লাল হয়ে যাবে, হতে হতে দেখবেন একদম সাদা হয়ে যাবে। দুনিয়াতে সবকিছু তুচ্ছ। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল। কিসের লড়াই কর? দেখেন স্টেশন মাহফিল হওয়ার পরে আমি আজকে 10 দিন বিছানায় পড়ে। আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ একবার আমরা চিনলাম না। তুমি দেখো স্কুল কলেজ যারা চাকরি করে 1 দিন 2 দিন 3 দিন না গেলে তোমার বেতন মাইনাস করে দিবে। আর আমার আল্লাহ কেমন রহমান, ফজর নামাজটা পড়ো নাই, আল্লাহ তোমার রিজিক কিন্তু বন্ধ করে নাই, আমার বন্ধ করে নাই। আল্লাহ বলে বান্দা তো আমাকে সেজদা করবে, আর আমার বান্দা তো আমাকে সেজদা করবে। আমি তো আল্লাহ বসে আছি, বান্দাটা কখন যে আমাকে সেজদা করবে? যখন আমাকে সেজদা করবে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তার গুনার দিকেও আমি তাকাবো না। তোমরা সাক্ষী থাকো, আমি তার এমন নবীর উম্মত বানাইছি, তোমরা সাক্ষী থাকো, তার গুনার দিকেও তাকাবো না। যখন আল্লাহ বলে একবার ডাক দিবে, এই ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেই।
তাহলে কিসের ভাই, কিসের টেনশন করি আমরা? আপনি দেখেন ভাই, মরলে বিশেষ করে আমি একটা আমার নিজের এক্সাম্পল আমি নিজে থেকে দিই আর কি। আপনার পকেটে 10 টাকা আছে, এটা কিন্তু আমার নিজে থেকে বলতেছি। আপনার পকেটে 10 টাকা আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি আপনি মনে করবেন। কেন আপনি ধনী ব্যক্তি কেন মনে করবেন? আপনি যখন মরে যাবেন, আরে আপনার টাকা পরিবার নিয়ে রেখে দিবে, আপনার মোবাইল রেখে দিবে, আপনার সব কিছু রেখে দিবে। তাহলে কিসের লড়াই করি আমরা?